কোন বন্ধুর সাথে তুমি ঘোরো? যেই বন্ধু তোমার নামাজে নেয় না, যেই বন্ধু বলে ফেসবুকে কি খারাপ দেখলি, নতুন সিনেমা কোনটা আসছে, অমুক নায়িকার ফিগারটা দেখছিস কিনা, কার সাথে তুমি ঘোরো? সে তোমাকে জিজ্ঞাসা করে না কোনোদিন মোবাইলে তোর হারাম আছে, ডিলিট করবি না? তুই তোর বাপের টাকা দিয়ে তুই জিবি কিনে তুই কেন হারাম দেখবি? তুই তো এটা হতে পারিস না। দোস্ত, তুই ফজরে আসিস না কেন? আমারে পারমিশন দে, যেমনে হোক তোরে ফজরে আনবো। ওর বাড়ির যায় ডাইকে তুলে গায়ের মধ্যে পানি ঢেলে দিয়ে ওরে ফজরে নিয়ে আসছে। তোরে আমি জাহান্নামে নিয়ে যাব না, জান্নাতে নিয়ে যাব। তোমার দোস্ত এরকম হবে, তোমার চরিত্র এরকম হবে। তুমি ঘোরো কার সাথে? কার সাথে বলো ভাই, বলো বলো। আমি তোমার ভাই, আমি তোমারে জিজ্ঞাসা করতে চাই। সবাই কবরে চলে যাবে, সবাই চলে যাবে। কত তোমার বন্ধু মরে গেছে। বন্ধু মানে হয়তো তুমি এই পাড়ায় মহল্লায় দেখো নাই, তোমার বয়সে লাখ 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 মরে গেছে লোকজন। হ্যাঁ, তাহলে তোমারে কবরে যাওয়া লাগবে, তোমার কবর তোমারে জিজ্ঞাসা করা লাগবে, উত্তর দেওয়া লাগবে তোমারে। ওই দোস্ত তোমারে এখন বলবে মলবি হয়ে গেছে, ও আসনে ডায়েরি থুয়ে দিছে, টাকনুর উপরে কাপড় পরে বিরাট হুজুর হয়ে গেছে। আমলে নেওয়ার কোনো দরকার নাই, আমলে নেওয়ার কোনো দরকার নাই। তোমার কবর তোমার, মরে দেখো তোমাকে কেউ চিনবে না, কেউ আপন নাই তোমার। তুমি তোমার দুনিয়া পাও নাই, কবর পাও নাই, কিচ্ছু পাও নাই। যাওয়ার পরে হতাশ হয়ে যাবে। আল্লাহ, ওরে যদি বন্ধু না বানাইতাম আজকে বাইচে যেতাম। কি করছিল রে তুই? ওই বন্ধু কি করছে? লাকাদ আদাল্লানি আনি যিকির। আল্লাহ তোমার রাস্তা থেকে সে আমারে সরাই দিছে, তোমার রাস্তাতে সরাই দিছে আল্লাহ। ওর সাথে থাকার কারণে আমি আসরের নামাজ পড়ি নাই, ওর সাথে ঘোরার কারণে আমি বিড়িখোর হয়েছিলাম, বিড়ি বাদ দিয়ে আস্তে আস্তে গাঁজা খাইছিলাম। ঈদের সময় ওর টেন্ট বানায়া গাঁজা, লাল পানি, নীল পানি খাওয়াইছিল আল্লাহ। আমি এগুলো চিনতাম না, ওর সাথে ঘুরে হয়েছিল। কি বলেন? আছে আছে আছে। হ্যাঁ, আল্লাহ এই জন্য বলতেছেন সামাসালাল কওমুল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। বলা না বলা সমান। আজকের ওয়াজ কিন্তু এটাই মূল কথা। তাহলে আমরা পরিবর্তন হব তো ইনশাআল্লাহ। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, জামাতে এক ওয়াক্ত, তার পিছে স্লোগান ধরতে পারে। লজ্জা বলে কিছু নাই। আল্লাহ বলতেছেন 3 নম্বরে মন পছন্দ জীবন, আর 4 নম্বরে হচ্ছে তার নফসের অনুসরণ। আল্লাহ বলছেন নবী, তাদের ব্যাপারে আমার কাছে একটা উদাহরণ আছে, আপনি বলে দেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব। নবী বলে দেন, এই অপরাধ যাদের, তারা হচ্ছে আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? বলতে হবে আওয়াজ করে, কার মতো? 3 বার ধরবো, বুঝে সুঝে বলবেন ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছেন এই 4 অপরাধ যার আছে আল্লাহর কাছে, তাদের উদাহরণ কার মতো? কার মতো? কার মতো? হুজুর আনলাম, মাঠের মধ্যে কুত্তাও বলাইছে 3 বার। আপনি যা ভাবতেছেন তা নয়, যা ভাবতেছেন তা নয়। আপনি ভাবছেন কুত্তা একটা নাপাক প্রাণী, নিকৃষ্ট প্রাণী, বাজে প্রাণী। ও যদি কোনো জায়গায় মুখ দেয় 7 বার ধোয়া লাগে, শেষবার মাটি দিয়ে ঘষা লাগে, এত তার জীবাণু। আল্লাহ বোধহয় এই জন্য বলছে। না না না, আমার ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতায় বলি, কুকুর 2টা গুণে বিশেষভাবে গুণান্বিত। এর একটা হচ্ছে বিশ্বস্ততা। মানুষের থেকে অনেক সময় কুকুর বিশ্বস্ত হয়। কথা বলেন ঠিক না? কেমনে বিশ্বস্ত হয়? দেখবেন র্যাব আছে, ফোর্স আছে, মেটাল ডিরেক্টর আছে, সব কিছু আছে, কিন্তু এত কিছু থাকার পরেও যখন কোনো একটা কিছু ফাইনাল চেক করা লাগতেছে, কুত্তা দিয়ে শুকায় যে বোম আছে কিনা। মানুষে ভরসা পায় না, কুত্তায় ভরসা পায়। আমি একবার জাপানে গেছিলাম, টোকিও এয়ারপোর্ট থেকে ওসাকায় যাব। টোকিওতে নামার পরে এরপরে আমার ব্যাগ চেক, স্ক্যানিং, এরপরে আমার জন্য যত ধরনের প্রসেসিং, ইমিগ্রেশন সব শেষ। এখন ব্যাগ নেই, এয়ারপোর্টে যেই না বের হব, বের হওয়ার আগ মুহূর্তে দেখি একটা রাউন্ড দিয়ে ইয়েলো কালারের সার্কেল। আমাকে এসে বলছে আরিগাতো গুজাইমাস। এর
ভিতরে এসে একটু দাঁড়ান। আমি আস্তে করার ভিতরে দাঁড়ালাম, কি ব্যাপার, সব তো শেষ। তারপরে আবার ঘটনা কি, জাপানের একটা নিয়ম, আপনি যদি জাপানে যেতে চান কোনো রকম রান্না কাঁচা কোনো গোশত নিয়ে জাপানে ঢুকতে পারবেন না। যদি ঢোকেন তাহলে 50 মিলিয়ন ইয়ান ফাইন হবে, ঢুকতেই দিবে না। ওদের দেশ করা রেস্ট্রিকশন করে রাখছে, এই খাদ্য এই পরিপাক এইটা আপনাকে নিয়ে যেতে দিবে না। এখন আপনার ওই লোকের সাথে ভাও আছে, বাইর দিয়ে স্ক্যানারের বাইরে দিয়েছে, স্ক্যানার মেশিনের ডিস্টার্ব আছে, ভিতর দিয়ে আসছে ধরতে পারে নাই, এমন কিছু দিয়ে পেঁচাইছেন স্ক্যানিংয়ে ওঠে নাই। সর্বশেষ কুত্তারে লাগাইছে। কুত্তার হে বিশ্বস্ত কখনো 2 নম্বর করবে না। পাশ দিয়ে ঘুরলো, ঘোরার পরে বলে ইটস ওকে, আপনি এখন চলে যান। তার মানে মানুষের থেকে কুত্তা অনেক সময় বিশ্বস্ত হয়, ঠিক না? আবার মানুষের থেকে কুত্তা অনেক সময় কৃতজ্ঞ হয়, হয় না ভাই? আপনাদের কাছে প্রমাণ নাই, আন্দাজি হয় হয় করেন না, আমার কাছে প্রমাণ আছে। আমি একবার এক চায়ের দোকানে চা খেতে বসছি, আমার চায়ের মধ্যে বিস্কুট চুবাই চুবাই খাওয়ার অভ্যাস। আপনারা খান নাকি ভাই? একটা বিস্কুট নিয়ে কেবল চুবাইছি, কোত্থেকে যেন একটা লোক আসছে, আমি চিনি না, উনি আমারে চিনে ফেলাইছে। চিনে ফেলায় এসে বলছি, আপনার ওয়াজ আমি 5 বছর দেখি, আপনি কি সাইফুল্লাহ ভাই? ওরে আল্লাহ, দেখেন আপনার দেখে আমার হাত পা কাঁপতেছে। বললাম ভাই থামেন, এত উত্তেজিত হয় না, আমি সেই লোক, কথাবার্তা আছে, আগে চাটা খাওয়া হোক, বসেন। এই যে ওই লোক উত্তেজিত হয়ে 5-7-10 সেকেন্ড পার করছে, আমার খেয়াল ছিল না আমার বিস্কুট চায়ের মধ্যে ঢুকানো ছিল। এনার্জি যেই উপর দিকে টানিয়ে মুখে নিব, দেখি মুখে না এসে বিস্কুট ল্যাল প্যাল করে নিচে পড়ে গেছে। যেই বিস্কুট নিচে পড়ছে, পাশে বসা ছিল এক কুত্তা, এক মুহূর্তে দেরি নাই, ওইখান থেকে দেখে ছুটে আমার কাছে আসছে। পা সরাতে দেরি, দেখি মাথা হালায় 3টা নেকিলিয়ার। ওই দিনের মতো চা খাওয়া শেষ। পরের দিন এসে ওইখানে বসছি, বসতে দেরি, দেখি ওই কুত্তা আসতে দেরি নাই, মাথা দিয়ে গা দিয়ে আমার কাছে ঘুষতে আসতে চাই। আমি দোকানদারকে বললাম কুকুর সরান, নামাজে যাবো, এখন নাপাক হবে, গা যদি ওর নাপাক থাকে কুত্তা সরান। বলছে হুজুর তাকায় দেখেন, ও আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই, কি করতে আসছে? গতকালকে আপনি ওর একটা বিস্কুট খাওয়াইছিলেন, লেজ নামাই দিছে, কান নামাই দিছে, দিয়ে দেখেন আপনার কাছে কৃতজ্ঞতা জানার জন্য এরকম এরকম করে, দেখলে বোঝা যায় এটা ডিস্টার্ব নাকি এটা আপনার ভালোবাসা যায়। জিজ্ঞাসা করি মুসলমান, গতকালকে যে বিস্কুট আমি খাওয়াইছিলাম ওইটা কি কুত্তারে খাওয়াইছিলাম নাকি আমার বিস্কুট নরম হয়ে পড়ে গেছিল? পড়ে যাওয়া বিস্কুট খাইয়া 24 ঘন্টা পরে লেজ ডাউন দিয়া কুত্তা কৃতজ্ঞতা জানায়। অনেক মানুষ দেখবেন ধার নেওয়ার সময় কি তেল আপনারে দিছে, ধার দেওয়ার পরে আর তারে খুঁজে পাওয়া যায় না। আপনার যখন প্রয়োজন ছিল আপনি তার প্রয়োজনে ঝাঁপায়া পড়ছেন, এখন একটু আপনার প্রয়োজন আপনারে আর চিনে না, আপনি তার জন্য জীবন বাজি রাখছেন, এখন আপনার একটু তাকে দরকার, আপনার খোঁজ খবর নেয় না, উপকার তো করেই না, সুযোগ পেলে বাঁশ দিতেও ছাড়ে না। আছে আল্লাহ বললেন 4টা অপরাধ যে তার উদাহরণ কুকুরের মতো, তাহলে কোন সেন্সে কুকুর? আল্লাহ বলছেন, নবী বলে দেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস। কুকুরের পিঠে বোঝা চাপাও না, কিন্তু যদি কেউ কুকুরকে বোঝা দেয় তাও সে হাঁপায়, না দিলেও হাঁপায়। কুকুরের স্বভাব চরিত্র হচ্ছে লেহাস, পিপাসা লাগলে তার জিহ্বা বের হয়ে যায়। কুত্তা অস্থির স্বভাবের, সে যখন ক্ষুধার্ত হয় পিপাসার্ত হয় জিহ্বা দিয়ে লাল পড়ে। আল্লাহ বলছেন কুত্তা যেরকম অস্থির, কুত্তা যেরকম লালস, কুত্তা যেরকম তার জিহ্বা দিয়ে রস বের হয় শীতে গরমে সকালে দুপুরে, কুত্তার চরিত্র যতটুকু সে স্বাভাবিক হাঁটে তার থেকে বেশি দৌড়ায়। বিনা কারণে দেখতেছেন মনে হচ্ছে জানি কি বোধহয় তার ব্যস্ততা, মোর পর্যন্ত যাইয়া দৌড়াইয়া আবার ঘুরে বিনা কারণে দৌড়ায় আসে, ও হাঁটে না খালি দৌড়ায়। কথা ঠিক না? আল্লাহ বলছেন এই 4টা অপরাধ যাদের জীবনে, আল্লাহ তাদের জীবনটাকেও কুত্তার মতো অস্থির বানায় দিবেন, অভাব মিটবে না, আর তার জীবনে কোনোদিন প্রশান্তি আসবে না। মিলান, ঠিক ঠিক বলেন না মিলান? কোথায় গেল স্বাদ, কোথায় গেল আরাম? টাকা পয়সা সব আছে, কেন জানি নাই।
আগের চরিত্র নাই, আগের আচরণ নাই, আগের ভালো লাগা নাই, আগের ইস্তেরাহাত দিলের মধ্যে নাই, নিরাপত্তা নাই, টেনশন। অনেক যুবকেরা বলতেছে হুজুর এখন 5G জেনারেশন, এটা তো পুরাতন আমল না, দেখছেন না মোবাইলের নেটওয়ার্কের টাওয়ারের কারণে ডাবের ভিতরের পানি নাই। হুজুর হয় এটা পুরাতন আমল না, দুনিয়া একটু অস্থির এখন, সবাই একটু ব্যস্ত, আমিও মাইনে নিলাম। কিন্তু তরুণ ভাই জিজ্ঞাসা করি, এই যুক্তিতে না হয় দুনিয়া পার করা গেল, কিন্তু দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে, কবরে যাওয়ার পরে যদি ওইখানে আমার জীবন অস্থির হয়ে যায়, ওইখানে যাওয়ার পরে যদি আটকায় যায়, ওইখানে যাওয়ার পরে যদি জিন্দেগির হিসাব না মিলে, দুনিয়ার এই সকল যুক্তি দিয়ে ওই কবরের জিন্দেগিতে পার হওয়া যাবে তো? যাবে তো? আল্লাহ বলছেন, নবী বলেন, ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, আপনি এই গল্প করেন, ফাকসুস আল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আপনার উম্মত আশা করা যায় চিন্তা করবে। আমার আর একটা আয়াত আছে আর দুইটা জিজ্ঞাসা আছে। আলোচনা কিন্তু শেষের দিকে, ঠান্ডা মাথায় উত্তর দেন। আমরা কি আমাদের এই জীবনটা কুকুরের চাই না মানুষের? বুঝে বলতে হবে, জোরে না। কুকুরের না মানুষের? আল্লাহ বলছেন তাহলে মানুষের জীবন কেমনে পাবে? ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন চিন্তা করো, তুমি এই মাঠে আসার আগেও মানুষ যেইটা, মাঠ থেকে যাওয়ার সেইটা কিনা। মাঠে আসার আগেও গালি দিতা, মাঠ থেকে যাওয়ার পরেও গালিবাজ। মাঠে আসার আগেও মিথ্যা বলতা, মাঠ থেকে যাওয়ার পরেও মিথ্যুক। মাঠে আসার আগেও গীবত করতা, মাঠ থেকে যাওয়ার পরেও তুমি গীবতকারী। মাঠে আসার আগেও বেনামাজি, মাঠের থেকে যাওয়ার পরেও তুমি কে বেনামাজে। মাঠে আসার আগেও বাপ মায়ের সাথে বেয়াদবি সন্তান, মাঠের থেকে যাওয়ার পরে বেয়াদব। মাঠে আসার আগেও দাড়ি নাই, মাঠের থেকে যাওয়ার পরেও দাড়ি নাই। তুমি যদি এইটা বরাবর করো, তোমার জীবন কুকুরের। আর যদি চিন্তা করে যাও, তাহলে তোমার জীবন মানুষের। আমার কথা নয়, আল্লাহর কথা। ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি সবার আগে আমার নিজের জন্য ওয়াজ করতেছি, তারপরে আপনাদেরকে বলতেছি। আল্লাহর কাছে যাই যদি কুত্তার জিন্দেগি হয়ে যায়, বিপদ হয়ে যাবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হতাম, ওই দিন মাটি হওয়া যাবে না। কেননা আল্লাহ এই আত্মাটাকে চিরস্থায়ী সৃষ্টি করেছেন। ও আলমে আরওয়াহ থেকে এসেছে, দুনিয়ার জীবন ভোগ করেছে, মৃত্যু দিয়ে যানবাহন দিয়ে পরকালে গেছে। আল্লাহর হিসাবে দাঁড়ানোর পরে খালিদিনা ফিন্নার খালিদিনা ফিল জান্নাত। এই আত্মার শেষ নাই আল্লাহ না বলা পর্যন্ত। সুতরাং কুত্তার জীবন আসলে আমাদের হবে না। আল্লাহ বুঝানোর জন্য বলছেন, এইটা যেন তোমার বুঝ করে চলো, ঠিক না? শেষ আয়াত আজকে। প্রশ্ন আরেকটা এখানে আছে। আল্লাহ বলছেন, সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। আল্লাহ বলছেন তাদের কাছে বলে লাভ নাই। সাআ মাসালান, তাদের কাছে বলে কোনো লাভ নাই। আল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যাদের কাছে বলার পরেও আমার আয়াত তারা শোনে না, অস্বীকার করে। আওয়াজ করে বলতে হবে, আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারকারী না মান্যকারী? কথা বলেন, অস্বীকার না মান্যকারী? যদি মান্যকারী হই, তাহলে আমার নিজের কোনো মতামত থাকবে না। আল্লাহ যা বলবেন তার কাছে স্যালেন্ডার করা লাগবে, ঠিক না? আমার নিজের কোনো মত নাই, আল্লাহ বলছে শেষ। আমি দেখি সুদে কিছু ফায়দা হয়, আমি দেখি সুদে কিছু ফায়দা হয়, কিন্তু আমার দেখা ভুল। আল্লাহ বলছেন, ও হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আমি এর সাথে সম্পর্ক রাখি না, শেষ। আমি দেখি মিথ্যা কথা বললে দোকানে একটু ব্যবসা বাড়ে, বলতে হয় একটু ভালো জিনিস যা না তাই, কিন্তু আল্লাহ বলছেন মিথ্যা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমি এটা বাদ দিয়ে দিছি, আমার বুঝ দরকার নাই। আল্লাহ বলছে কথা শেষ। সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন আরেক দল আছে, বলেন আর না বলেন, আল্লাহর আয়াত মানে না। আমরা না মানি, যদি মানি তাহলে আল্লাহ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনাকে ভরসা করে চলতে হবে, চিন্তা ভাবনা করে প্রত্যেকটা ধাপ ফেলতে হবে। কোন বন্ধুর সাথে তুমি ঘোরো, যেই বন্ধু তোমার নামাজে নেয় না,
যেই বন্ধু বলে ফেসবুকে কি খারাপ দেখলি, নতুন সিনেমা কোনটা আসছে, অমুক নায়িকার ফিগারটা দেখছিস কিনা, কার সাথে তুমি ঘোরো, সে তোমাকে জিজ্ঞাসা করে না কোনোদিন মোবাইলে তোর হারাম আছে, ডিলিট করবি না? তুই তোর বাপের টাকা দিয়ে তুই জিবি কিনে তুই কেন হারাম দেখবি? তুই তো এটা হতে পারিস না। দোস্ত, তুই ফজরে আসিস না কেন? আমারে পারমিশন দে, যেমনে হোক করে ফজরে আনবো। ওর বাড়ির যায় ডাইকে তুলে গায়ের মধ্যে পানি ঢেলে দিয়ে ওরে ফজরে নিয়ে আসছে। তোরে আমি জাহান্নামে নিয়ে যাব না, জান্নাতে নিয়ে যাব। তোমার দোস্ত এরকম হবে, তোমার চরিত্র এরকম হবে। তুমি ঘোরো কার সাথে? কার সাথে বলো ভাই, বলো বলো। আমি তোমার ভাই, আমি তোমারে জিজ্ঞাসা করতে চাই। সবাই কবরে চলে যাবে, সবাই চলে যাবে। কত তোমার বন্ধু মরে গেছে। বন্ধু মানে হয়তো তুমি এই পাড়ায় মহল্লায় দেখো নাই, তোমার বয়সে লাখ 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 মরে গেছে লোকজন। হ্যাঁ, তাহলে তোমারে কবরে যাওয়া লাগবে, তোমার কবর তোমারে জিজ্ঞাসা করা লাগবে, উত্তর দেওয়া লাগবে তোমারে। ওই দোস্ত তোমারে এখন বলবে মলবি হয়ে গেছে, ও আসনে দাড়ি থুয়ে দিছে, টাকনুর উপরে কাপড় পরে বিরাট হুজুর হয়ে গেছে। আমলে নেওয়ার কোনো দরকার নাই, আমলে নেওয়ার কোনো দরকার নাই। তোমার কবর তোমার, মরে দেখো তোমাকে কেউ চিনবে না, কেউ আপন নাই তোমার। তুমি তোমার দুনিয়া পাও নাই, কবর পাও নাই, কিচ্ছু পাও নাই। যাওয়ার পরে হতাশ হয়ে যাবে। আল্লাহ, ওরে যদি বন্ধু না বানাইতাম আজকে বাইচে যেতাম। কি করছিল রে তুই? ওই বন্ধু কি করছে? লাকাদ আদাল্লানি আনি যিকির। আল্লাহ তোমার রাস্তা থেকে সে আমারে সরাই দিছে, তোমার রাস্তাতে সরাই দিছে আল্লাহ। ওর সাথে থাকার কারণে আমি আসরের নামাজ পড়ি নাই, ওর সাথে ঘোরার কারণে আমি বিড়ি খোর হয়েছিলাম, বিড়ি বাদ দিয়ে আস্তে আস্তে গাঁজা খাইছিলাম। ঈদের সময় ওর টেন্ট বানায়া গাঁজা, লাল পানি, নীল পানি খাওয়াইছিল আল্লাহ। আমি এগুলো চিনতাম না, ওর সাথে ঘুরে হয়েছিল। কি বলেন? আসে আসে আসে। হ্যাঁ, আল্লাহ এই জন্য বলতেছেন বলা না বলা সমান। আজকের ওয়াজ কিন্তু এটাই মূল কথা। তাহলে আমরা পরিবর্তন হব তো ইনশাআল্লাহ? ইমানে বলেন হব তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আবার সামারি করে দেই, দীর্ঘ কথা বলছি, এলোমেলো মাথার মধ্যে থেকে আউট হয়ে যেতে পারে। প্রথম পর্যায়ে আপনাকে বলেছি ইমানের দুইটা আসার আছে, মনে আছে তো? গাছটা কি নারিকেল না সুপারি? পানি দুইটার মধ্যেই, দুধ আর পানি। চিন্তা কোনটা নিয়ে করা লাগবে? মাশাআল্লাহ, আপনারা মনে রেখেছেন। আর দ্বিতীয় পর্যায়ে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন, ইবনে কাসির রহমতুল্লাহ বলছেন আয়াতটা যদিও ওই সময়ের, কিন্তু প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের জন্য মুখাতেব। 4টা অপরাধে নিজেকে ঢুকানো যাবে না। জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে সাপের মতো খোলস ছেড়ে বের হওয়া যাবে না। আপনি কোনো অজুহাতে মাল কাচ্চা মারতে পারেন না, কোনো অজুহাত নাই। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তানের পিছে লেগে যাওয়া যাবে না, শয়তানি বাদ দেওয়া লাগবে। যেমনে হোক বাদ দিতে, বাড়িতে থাকবো প্রয়োজনে, ঘরের থেকেই বের হয় না, যাই না, বের হলেই ওরা আমাকে এলোমেলো করায়, ঘরে থেকে গেছি। 3 নম্বরে নিরেট দুনিয়াদার হওয়া যাবে না বাবা। আল্লাহর কাছে যেহেতু দাঁড়াতে হবে, দাড়ি টুপি খালি তো আমার ভক্কর চক্কর দিয়ে লাভ নাই। তাহলে আমার দিল থেকে আমার হিসাব মিলান লাগবে। আমি নিজে নামাজি, আমার বউ নামাজ পড়ে না, সন্তানের খবর নেই না, বেহায়া বেপর্দা ঘোরাফেরা করে, আপনি হিসাব মিলান। আর 4 নম্বর, নফসের পূজারি হওয়া যাবে না। আল্লাহ যা বলছে সেইটা আমাকে অনুসরণ করতে হবে। আল্লাহ মানি, আবার আমার ইচ্ছা মতো জীবনযাপন করি, এইটা চলবে না। এই 4 গ্রুপ যদি হয়, আল্লাহ বলছেন আল্লাহ তারে দুনিয়া আখিরাতে জিল্লতির জীবন দিবেন। তবে চিন্তা করে যদি যায়, আল্লাহ তারে মাফ করে দিবেন। আল্লাহ আগে ভুল ছিল, আর করব না। আগে ভুল করছি, সামনে আমি ফেরত চলে আসলাম। পারবো তো যুবকেরা? পারবো তো ইনশাআল্লাহ? এই মাহফিলের একটা পজিটিভ প্রভাব পড়বে তো ইনশাআল্লাহ? লাখ লাখ টাকা খরচ করে তোমাদের জন্য মুরব্বীরা, তোমরাও কন্ট্রিবিউট করো, অনেকে দিল থেকে দিয়ে দেয় এইগুলা, কারণ তারা চায় সমাজ সুন্দর হোক। আমার ছেলেরা যদি পরিবর্তন হয়ে যায়, ইনশাআল্লাহ সমাজ সুন্দর হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া হয় এখানে। اللهم صل على سيدنا اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وأمر الرحمن الرحيم الله
আপনি আসমান থেকে আল্লাহ আমাদের দিকে তাকায় দেখেন আল্লাহ, আপনি সব জায়গায় আমাদের খবর রাখতে পারেন, তবু আবেদন আল্লাহ, আল্লাহ এখানকার মানুষরা বড় মহাব্বতের সাথে আল্লাহ দীর্ঘ সময় আল্লাহ কোরআনের কথা শুনেছি, আল্লাহ কোরআনের দিকে চলার জন্য শপথ নিয়েছে আল্লাহ, আল্লাহ এটাকে কবুল ইবাদত হিসেবে লিখে নিয়ে এর ওসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আয় রব্বুল আমিন, তোমার কাছে ফরিয়াদ, তুমি ছাড়া যাওয়ার কোনো আমাদের জায়গা নাই, যেই মিসকিন তোমার দরবার ছাড়া কোনো দরবার পায় না তারে ফেরত দিও না, দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের ভুলভ্রান্তিগুলো মাফ করে দাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলে হাত তুলেছি, আমাদের যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আব্বা আম্মারে তুমি মাফ করে দাও আল্লাহ। যেই মা একদিন প্রস্রাব চেঞ্জ না করলে শীতের রাত্রে আমরা নিউমোনিয়া হয়ে যেতাম, আল্লাহ ওই মা কবরে 5 খণ্ড কাপড়ে বছরকে বছর, আর আমি সেই সন্তান কোনোদিন আব্বার জন্য আম্মার জন্য দোয়া করি না আল্লাহ। আমাদের যাদের আব্বা আম্মা কবরে, দয়া করে মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন আল্লাহ। যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান করে দেন আল্লাহ। আমার তরুণ যুবকরা বড় দিল দিয়া ভালোবাসা দিয়ে আমি একজনকে দেখি নাই উঠে যাইতে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার তরুণদেরকে দিল পরিবর্তন করাইয়া দেন আল্লাহ। তাদের পড়ালেখায় বরকত দেন, কামাই রুজিতে বরকত দেন আল্লাহ। তাদের ভবিষ্যৎ জীবনকে আপনি সুন্দর সমৃদ্ধ করে দেন আল্লাহ। যে যে পেশায় আছে পেশার মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। আমাদের সমাজের মুরব্বী যারা আছে তাদের হায়াত দারাজ করে দেন, শিফাই কুল্লিয়া দান করে দেন আল্লাহ। ইঞ্জিনিয়ার সাহেবকে সমাজের জন্য ভালো কাজ করার মতো দিল মন মানসিকতা আয় রুজি বরকত দিয়ে দেন আল্লাহ। দয়া করে মেহেরবানি করে এই মাহফিল আয়োজক কমিটি যারা আল্লাহ, তাদেরকে আল্লাহ, যারা সহযোগিতা করেছে তাদেরকে আল্লাহ, বুদ্ধি পরামর্শ দিয়েছে তাদেরকে আল্লাহ, সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। এই এলাকাটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। একটা ফরিয়াদ আপনার কাছে দিব আল্লাহ, সারা জীবন তো কেবলার দিকে মুখ ফিরায় নামাজ পড়লাম, আজকে যারা আমিন আমিন বলে হাত তুলছে, জীবনে একবার কাবার সামনে দাঁড়ায়া কাবা দেখায়া নিয়ত করার তৌফিক দিও আল্লাহ। একটাবার হজ উমরার সফরে কবুল করো। আমার মা বোনদেরকে তুমি মাফ করে দাও। ওই জালনাটা খুলে বিছনার উপরে বসে যারা দোয়ায় শরীক হয়ে গেছে আল্লাহ, আমার ওই মা বোনদেরকে আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। স্বামীর বাড়িতে আসার পরে বাপের বাড়ির থেকে ফোন আসছিল, আব্বা অসুস্থ, বলে না আসলে আব্বা মারা গেছে, দেখতে পায় নাই, কই তোর মায়ের শরীর খারাপ, দ্রুত আয়। আসলে যে মা নাই, যাওয়ার পরে দেখে আল্লাহ কত আমার বোনেরা, মায়েরা, খালারা, ফুকুরা, চাচিরা আল্লাহ হাত তুলেছে আল্লাহ। আল্লাহ দয়া করে তাদের মনের মাকাসেদ পূরণ করে দাও। বাচ্চা কাচ্চা কথা শোনে না, স্বামী খারাপ ব্যবহার করে, পরিবারের সুখ শান্তি নাই, দয়া করে আল্লাহ সমাধান করে দাও। আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এই রব্বুল আলামিন, আমি তো কন্ট্রাক্টর নই, কোন বান্দা যেন চিন্তা করতেছে হুজুর তো আমার দোয়াটা করলো না। আল্লাহ তোমার বান্দারা এই মুহূর্তে আসমানের দিকে হাত তুলে মাথা নিচু করে যেই ফরিয়াদটা দেয় ওই ফরিয়াদটা কবুল করো আল্লাহ। আল্লাহ আমার বাবাজিরা যেই ফরিয়াদ দেয় কবুল করে আল্লাহর কাছে বলেন। আল্লাহ জানি না কার জানো আল্লাহ দোয়াটা তুমি কবুল করবে, আমরা আমিন বলি আল্লাহ, তার আমিনের সাথে মিলায় আমাদের আমিন কেউ কবুল করে না আল্লাহ। ওসমান হাদিকে তুমি আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ, হাদিরে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ কলিজার ভিতরে এই সন্তানটার জন্য কেন এত ভালোবাসা জানি না আল্লাহ। আল্লাহ তার অসমাপ্ত স্বপ্নগুলোকে তরুণ জানবাজ দিয়ে আল্লাহ দেশের জন্য বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামাল